হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দীপকণা। আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো এটা ছিল শনিবার, আর শনিবার যেহেতু বাবারও ছুটি মেয়েরও ছুটি, তাই জন্য বলেছিল আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে হবে। তো নিজে নিজে পছন্দ করেই এই ড্রেসটা বার করেছিল। আর এই সমস্ত ড্রেসগুলোকে, যেহেতু এগুলো পরে নাকি ওর ভালো ঘুরতে পারে, তাই জন্য এগুলোর নাম হচ্ছে ঘোড়া ড্রেস। তো এই ড্রেসটা ওর খুব পছন্দের ড্রেস, অনেক দিন থেকে বলছিল যে পরবে পরবে করে। অবশেষে আজকে পরতে পারলো, তাই জন্য মনে খুব খুশি। আর মানে কন্টিনিউ যখন থেকে পরিয়েছি ওকে, কন্টিনিউ ঘুরেই যাচ্ছিলো। তো আমি ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি, অনেক দিন হলো শাড়ি পরা হয়নি। তো ভাবলাম যে শাড়িগুলো বের করি আর পরি, যেহেতু কাছাকাছি যাব তাই জন্য শাড়িটাই পরি। তো আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে। আর এখানে চুলটা বেঁধে দিচ্ছিলাম। আর ড্রেসটা অবশ্যই চেঞ্জ হয়ে গেছে, সেটা তো দেখাই যাচ্ছে। তো ওই ঘোড়া ড্রেসটা পরে এতই ঘুরেছে, ওর নাকি গায়ের মধ্যে কুটকুট করছে। তো সেই কারণে ওই ড্রেসটা চেঞ্জ করে আবার একটা অন্য ড্রেস পরেছে। এটা একটু কটনের ড্রেস, তো ওটা কটনের ছিল না, তাই জন্য গরমে কুটকুট করছিল, তাই জন্য ওটাকে খুলে দিলাম। তো তারপরে এই ড্রেসটা পরে বললো হ্যাঁ এটা ঠিক আছে। আর এখানে চুলটা বেঁধে দিচ্ছিলাম, আর এত ডিস্টার্ব করছিল চুলটা বাঁধতে বাঁধতে, এদিকে শুধু মানে যা ক্লিপগুলো পেয়েছিল সমস্ত কিছু পরে নিচ্ছিল। সব ক্লিপগুলোই নাকি ওর ভালো লাগছে, পরলে নাকি ওকে ভালো লাগবে। তো আমি বললাম যে এই ক্লিপগুলো পরলে ওকে ভালো লাগবে না, তা সত্ত্বেও সেই ওই ক্লিপগুলো পরে নিচ্ছিলো। আর প্রত্যেকটা ক্লিপ আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা কালার। তো সমস্ত কিছু পরলে কি আর ভালো লাগে বলুন তো? কে বোঝায় ওকে? আমার সাথে তো ঝগড়াই শুরু করে দিল। আমি যাবো না, যেতে হবে না যাবো না, যাবো না, যেতে যাবো হবে যাবো না, শোনো যাবো না, যাবো না। শোনো শোনো চিকেন খেয়ে পিস পিস করতে চাই। চলুন, ওকে তো রেডি করিয়েই দিয়েছি, এবার আমিও একটু রেডি হয়ে নিই। তো শাড়িটা পরে নিই। তো শাড়িও পরে নিয়েছি, সমস্ত কিছু পিন আপ কমপ্লিট। এরপর ভাবলাম একটুখানি সব কিছু, গলাটা খালি খালি লাগছে, তো একটা নতুন হার কিনেছিলাম, এটা কোনো দিন পরা হয়নি, মানে একবারও পরা হয়নি। তো এটাই ভাবলাম আজকে এর সাথে পরি, একটা ব্ল্যাক পলিশের হার। কানের পরবো না, কেননা হেলমেট পরতে হবে, কানের পরলে হেলমেট পরা যায় না, এটা একটা খুব বড় সমস্যা। তাই জন্য তো হারটা বেশ ভালোই লাগছে, এর সাথে ম্যাচিংও হয়ে গেছে মনে হচ্ছে। তো তো এরকম ব্ল্যাক পলিশের জুয়েলারি পরতে না আমার ভীষণ ভালো লাগে। এই মানে জুয়েলারিগুলো বেশ মানে খুব সুন্দর লাগে। ব্ল্যাক পলিশ বা সিলভার পলিশের জুয়েলারিগুলো পরতে আমার বেশি ভালো লাগে। আর এমনি যেগুলো হ্যান্ডমেড জুয়েলারি হয় সেগুলো পরতেও ভালো লাগে। তো ভেবেছি যে কয়েকটা শাড়ির জন্য কয়েকটা হ্যান্ডমেড জুয়েলারি বানাবো, কিন্তু সেটার আর সময় হয়ে উঠছে না। তো যাই হোক, অল্প একটুখানি মেকআপ করে, এত গরম পড়েছে, তো গরমের মধ্যে কিছু লাগানোই যাচ্ছে না, কিছু লাগালেই সব গলে গলে চলে যাচ্ছে ঘামের সাথে সাথে। তো আমার মুখে একটু বেশি ঘাম দেয়, সেই কারণে আরও আর কি এই কিছু লাগাতে পারি না। তো এমনিই আমি থাকি, আমার মনে হয় এমনিতেই বেশি কমফোর্টেবল। তারপরে আরেকজন তো আছেই, লিপস্টিক আমি পরি না তো কি হয়েছে, ওনাকে তো পরিয়ে দিতেই হবে। আর যেহেতু আমি পরেছি, তো ওনাকে বাদ দিলে তো আর চলবে না, তো ওকে তো পরিয়ে দিতেই হবে, তাই জন্য ওকেও একটু লিপস্টিক পরিয়ে দিলাম। তো আমাকে আরও কিছু ডিমান্ড করছিল, তো আমি বললাম লিপস্টিকটাই পর, এটাই বেশি ভালো লাগছে, বাকি আর কিছু না পরলেও চলবে। তো আমাদের তো সাজগোজ কমপ্লিট। এরপর ওর বাবাকে বলি রেডি হওয়ার জন্য। আমাদের সাজগোজ কমপ্লিট হলে তারপর ওর বাবা রেডি হয়, কারণ নাকি আমাদের সাজগোজ করতে তো একটু টাইম লাগে, তাই জন্য আমাদের কমপ্লিট হলে তারপর ওর বাবা রেডি হওয়া শুরু করে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর এরপর চলে যাব নিউ টাউনে। ইচ্ছে না থাকলেও অনেক সময় অনেক কিছু করতে হয়, যেহেতু ও সব সময় বাড়িতেই থাকে। তা আমরাও ভাবি যে ঠিক আছে, ওর জন্যই একটু না হয় বেরোনোও হবে, বেরোলে ভালোও লাগে। তো যাই হোক, চলুন তাহলে যাওয়া যাক। নিউ টাউন থেকে ফিরে এসে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম যে তেলের বোতলগুলো যে কিনে এনেছিলাম, দেখিয়েছিলাম, সেই বোতলগুলোতে তেলগুলো ঢালা হয়নি। তো ভাবলাম ওগুলো পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে, তো ওগুলো জলটা ঝরে গেছে, তাই জন্য ভাবলাম যে তেলগুলো ঢেলে নিই। তো একটাতে সর্ষের তেল ঢেলে নিচ্ছি। সর্ষের তেলটা না একটা সসের কাচের শিশিতে ঢেলেছিলাম। তো আমি দেখছিলাম যে অর্ডার দেওয়ার জন্য যাতে 1 লিটার তেল পুরো একটা বোতলে ধরে যায় সেরকম কাচের বোতল পাওয়া যায় কিনা। তো ও বাবা, ওই বোতলটা ঢেলে বুঝলাম যে কাচের বোতলে 1 লিটার তেল ঢালা অসম্ভব, কখন হাত থেকে পড়ে যাবে তার কোনো ঠিক নেই। আর এই যে র্যাকগুলো, এই র্যাকগুলো কিনেছিলাম অনেক দিন আগে,
ভেবেছিলাম যে এগুলোকে এই দেওয়ালের মধ্যে সেট করে দেবো আর তার মধ্যে তেলের বোতল রাখবো। আর র্যাকগুলো আর সেট করা হয়নি, যেহেতু তেলের বোতলগুলো কেনা হয়নি তাই জন্য। আর এখন যেহেতু তেলের বোতলগুলো কিনে নিয়েছি তাই জন্য ভাবলাম যে র্যাকগুলো আজকে রাত্রের মধ্যেই সেট করে নিই। তো এখানে না এরকম দুটো এই কি বলবো র্যাকটা লাগানোর জন্য দুটো এরকম দেওয়ালে হ্যাং করানোর জন্য এরকম দিয়েছিল, স্ক্রুও দিয়েছে আর স্ক্রুয়ের সাথে এরকমও দুটো দিয়েছে। তো এইগুলো না কোনো কাজ করলো না। আমাদের যেহেতু যে টাইলসটা লাগানো আছে সেটা সমান নয়, মানে একটু এবড়ো খেবড়ো টাইপের 3D টাইপের, তো তাই জন্য এই জিনিসটা ওর মধ্যে লাগানো গেল না। তো জানি না এমনি প্লেন জায়গায় লাগানো যাবে কি না, তো আমার কোনো কাজে লাগলো না। আমাকে আবার নতুন করে স্ক্রু অর্ডার দিতে হবে, তারপর ওখানে লাগাতে হবে। আর একটা স্ক্রু পাওয়া যায়, সেই স্ক্রুটা অনেকটাই ভারী। আমি তো মানে ওই ঝাড়ু সমস্ত কিছু ঝুলিয়ে রেখেছি, তো অনেকটাই ভারী, সেটাকেই অর্ডার দিতে হবে মনে হচ্ছে। তো এখন যেখানে ছিল তেলের বোতলগুলো সেখানেই রেখে দিলাম। তো চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এখনকার মতো টাটা।